দীর্ঘ ২৪ বছর পর কারাগারের অন্ধকার জীবন পেছনে ফেলে মুক্ত বাতাসে শ্বাস নিলেন ফিলিস্তিনি নাগরিক হামেদ আল জারৌ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময়ের সুবাদে তিনি পেয়েছেন মুক্তির দেখা। বন্দি দশা শেষে ২ যুগ পর পবিত্র মাহে রমজানে প্রথমবারের মতো ইফতার করলেন পরিবারের সাথে। সন্তানদের স্নেহ, প্রিয়জনের সান্নিধ্য আর কাঙ্ক্ষিত স্বাধীনতা সবই পেলেন রোজার মাসে। একত্রে বসে ইফতারের এমন আনন্দঘন চিত্র নাড়া দেবে যে কোনো ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়। ছেলে মেয়েদের সাথে দেখা করার জন্য অধীর অপেক্ষায় ছিলাম। আমি অপেক্ষায় ছিলাম কবে খেতে পারবো প্রিয় ফিলিস্তিনি খাবার মাকলুবা। স্ত্রী, সন্তান, নাতি নাতনিদের নিয়ে কবে বসতে পারবো এক দস্তরখানে, পরিবারের সবার সাথে বসে একই প্লেটে খাবো। গত ২৪ বছর ধরে যারা আমাদের থেকে দূরে ছিল তাদের সাথে দেখা করব, বাবার আদর থেকে বঞ্চিত সন্তানদের সাথে দেখা করব। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এসবই ছিল আমার চাওয়া। ২ যুগের বেশি সময় সন্তানেরা আমাকে কাছে পায়নি। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তি পায় শত শত ফিলিস্তিনি। তাদেরই একজন ৬৫ বছর বয়সী আল জারৌ। তিনি ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত এমন একটি দলের নেতা। ২০০২ সালে তিনি ধরা পড়েন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হাতে। তাকে দেয়া হয় ৩৫ বছরের কারাদণ্ড। ২ যুগ বন্দী থাকার পরেও আশা ছাড়েননি আল জারৌ। আমরা জনগণের ব্যাপারে হাল ছাড়িনি, আমি মুক্তির আশা ছাড়িনি। স্বাধীনতা আমাদের অধিকার। আমাদের বিশ্বাস ছিল একদিন আমরা মুক্তি পাব এবং নিজেদের পরিবারকে দেখতে পাব। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা এখন মুক্ত। বন্দি থাকার সময় সহযোদ্ধাদের নিয়ে ফিলিস্তিনের বিখ্যাত খাবার মাকলুবা খেতেন মুক্তিপ্রাপ্ত আল জারৌ। সে কথা ভুলেননি তিনি। জেল থেকে বেরিয়ে রোজার ইফতারে খেয়েছেন প্রিয় খাবার। কারাগারের ভেতরে হোক বা বাইরে, পরিবারের সাথে একত্রিত হওয়ার ব্যাপারটা বেশ চমৎকার। জেলের অন্য বন্দীরা আমার সন্তানের মতো ছিল। আমরা একসাথে মাকলুবা খেতাম। এই খাবার আইটেমটি আমার অনেক প্রিয়। তাই যখন কারাগার থেকে মুক্তি পেলাম তখন চেয়েছিলাম রমজানের প্রথম দিনে আমার সন্তানদের নিয়ে মাকলুবা খাবো। রমজানের প্রথম দিন ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের হেব্রনে হামেদের বাড়িতে জড়ো হয় পরিবারের ৭০ জনের বেশি সদস্য। ছেলে মেয়ে, স্ত্রী ও নাতি নাতনিদের আগমনে সরগরম হয়ে ওঠে বাড়ি। আমি আনন্দ প্রকাশ করে শেষ করতে পারবো না। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আশা করি সমস্ত মুসলমান আমার মতো খুশিতে থাকুক। ছেলে মেয়ে, নাতি নাতনি ও পরিবারের সাথে বসে আমি এখন যেমন আছি। কারাগারে ২ যুগের বন্দি জীবন সবসময়ই তাড়া করে ফিরবে ৬৫ বছর বয়সী এই ফিলিস্তিনিকে। তবুও তিনি চেষ্টা করছেন নতুন জীবনের সাথে মানিয়ে নিতে। জানালেন, স্বাধীনতার মতো সুন্দর আর কিছু নেই। এখানে কোনো বিধিনিষেধ নেই। আমরা খাওয়া শুরু করলে বন্দীদের গণনা করার জন্য কারারক্ষীদের চলে আসার ভয় পেতে হচ্ছে না। ইফতারের সময় কারারক্ষীরা কি করবে সেটা নিয়ে ভাবতে হচ্ছে না। কোনো রকম দুশ্চিন্তা, ভয় ছাড়াই খেতে পারছি। যে কোনো সময় কারারক্ষীরা দরজায় কড়া নাড়বে কিংবা আমাকে সরে যেতে বলবে, এসব কিছুই এখন মাথায় রাখতে হচ্ছে না। ইচ্ছে মতো খেতে পারছি। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো মুক্ত থাকা। স্বাধীন থেকে পরিবারের সবার সাথে বসতে পারা অনেক মূল্যবান একটি বিষয়। গাজায় ইসরায়েলের চালানো ১৫ মাসের হামলায় প্রাণ হারিয়েছেন ৪৭,০০০-এর বেশি মানুষ। আহত হয়েছেন লক্ষাধিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা। ইসরায়েলের সাথে বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে এবারের রমজানে আল জারৌর মতো অনেক ফিলিস্তিনি পেয়েছেন মুক্তির স্বাদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।